কোন কোন ভুলগুলো আমাদের একদম করা যাবেই না যদি আমরা এসএসসি 26 ব্যাচ এবং পরবর্তী যে ব্যাচগুলো আমরা পরীক্ষাতে A+ পেতে চাই। প্রথমত আমাদের শুধু মুখস্থ করা চলবে না, আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে পড়বো, এটা আমাদের প্রথম পয়েন্ট। ঠিক আছে, নো মুখস্থ করা, আজকে থেকে কোনো মুখস্থ করা নয়, শুধু বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, টাইম কিন্তু এখনো মোটামুটি আছে, শর্ট সিলেবাস, সো অ্যাডভান্টেজ আছে মনের মধ্যে অনেক। ঠিক আছে, চলো পরবর্তীতে মডেল টেস্ট না দেওয়া, তুমি যদি ভাই একজন এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি মডেল টেস্ট না দাও ভাই, তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তুমি মডেল টেস্ট দেবা না মানে কি, তুমি পরীক্ষা সম্পর্কে কোনো আইডিয়া পাইতেছো না, কতটুকু সময় লাগতেছে তোমার, কতটুকু এমসি কত সময় লাগতেছে, ইউ আর ইন এ রং ওয়ে। ওকে, চলো পরবর্তী যেটা আছে সেটা হইলো মোবাইলের অজুহাত। ভাই তোমরা ইয়াং জেনারেশন যেই পরিমাণ এডিক্টেড ফোনের প্রতি, কিছু বলার নাই। ঠিক আছে, এখন থেকে ফোনটাকে কন্ট্রোলে নিয়ে আসো, ফোনে একটা টুং করে আওয়াজ হইলো, দেখবে 1 ঘন্টা শেষ। ঠিক আছে, এসব চলবে না, মোবাইল টোবাইল এখনো চলবে না। ঠিক আছে, তারপর কঠিন বিষয় এড়িয়ে চলা, আমরা অনেকের মধ্যে এই খারাপ অভ্যাসটা আছে, কোনো কঠিন লাগে আমরা এটা স্কিপ করে ফেলি। ভাই কঠিন লাগে সমস্যা কি, আমাদেরকে কমেন্ট করে জানাও যে ভাই এই টপিকটা কবে কঠিন লাগে, আমরা বুঝেই দিব এগুলা। ঠিক আছে, তারপর পরবর্তীতে কি আছে, শেষ মুহূর্তে পড়া শুরু করা। ভাই এমন স্টুডেন্ট দেখছি শেষ সময়ে এমন কামব্যাক দিছে, একদম সেই লেভেলের পড়াশোনা, সেই লেভেলের প্রিপারেশন, বুঝতে পারছো, A+-এর বাপ পাইছে, বুঝছো, মানে গোল্ডেন A+ পাইছে। ওকে, এখন সময় আছে, ভালো করে পড়াশোনা করো, কোন অজুহাত টজুহাত দেওয়া চলবে না, ইনশাল্লাহ তুমি ভালো করবে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।